সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু আরকে ইংলিশ কেয়ার। আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের নবম ও দশম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 3 লেসন 3 চেঞ্জ ইন ফার্স্ট টাইম এখান থেকে বাকি অংশ। অর্থাৎ এর পূর্বে একটি ভিডিওতে আমি লেসন 3-র প্রথম অংশ আলোচনা করেছিলাম। সেখানে আমরা এই প্যাসেজটি বাংলা অর্থ সহ পড়েছিলাম, এখান থেকে ওয়ার্ড মিনিং দেখে নিয়েছিলাম এবং এখান থেকে যে কিছু গুরুত্বপূর্ণ টার্ম রয়েছে, যেমন এখানে বেশ কয়েকটি জনপ্রিয় খেলার নাম আমরা পেয়েছি যেগুলো ইংল্যান্ডে শৈশবকালে শিশুরা খেলে থাকে, সেই খেলাগুলোর ব্যাখ্যা দিয়েছি। এবং এখানে যে আরও একটি টার্ম ছিল নেচার ডেফিসিট ডিসঅর্ডার, সেই টার্মটা আমরা ব্যাখ্যা করেছিলাম। তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি তারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বাকি যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে, যেমন এই যে বি নাম্বারে কিছু ওয়ার্ড দেওয়া রয়েছে, এই ওয়ার্ডগুলোর মিনিং লিখতে বলা হয়েছে। তারপরে এখানে সি নাম্বারে একটি বিষয় দেওয়া রয়েছে, বিষয়টি হচ্ছে পিপল আন্ডার 34 রিকল ফিউয়ার সাচ চাইল্ডহুড আউটডোর এক্সপিরিয়েন্সেস than people over 55 according to the survey by Ipsos Mori for RSPB। অর্থাৎ RSPBর জরিপ অনুযায়ী যাদের বয়স 34 বছর তারা 55 বছর বয়সী মানুষের তুলনায় খুব কম সংখ্যক শৈশবের যে বাহিরের খেলাধুলা সেগুলো স্মরণ করতে পারে। তো এখানে যে একটি স্টেটমেন্ট দেওয়া রয়েছে, তো বলা হয়েছে যে স্টেটমেন্টের বা এই যে বিবৃতি দেওয়া রয়েছে এই কম্পারিজনের বিষয়টা আসলে কি। এরপর বলছে ফাইন্ড আউট দ্য আদার কম্পারিজন ইন দ্য টেক্সট অ্যাবভ, এবং উপরের টেক্সট থেকে আরও কিছু তুলনা খুঁজে বের করতে বলেছে। এরপর দেখো ডি নাম্বার একটি কাজ দিয়েছে, সেটা হচ্ছে ডু ইউ এগ্রি দ্যাট ইফ চিলড্রেন হ্যাভ মোর কন্ট্যাক্ট উইথ নেচার দে মে হ্যাভ এ পজিটিভ ইম্প্যাক্ট অন দেম। তুমি কি মনে করো যে শিশুদের যদি প্রকৃতির সাথে একটা সংযোগ থাকে তাহলে সেটা তাদের উপরে একটা ইতিবাচক প্রভাব ফেলবে। Make a list of the benefits or harms they may have if taken to nature frequently। তারা যদি অবাধে প্রকৃতির সাথে মিশতে পারে তাহলে তাদের যে উপকার হবে এবং ক্ষতি হবে তার একটা তালিকা তৈরি করতে বলেছে। সবশেষে আমাদের যে একটি কাজ দিয়েছে সেটি স্পিক টু দ্য সিনিয়র সিটিজেন্স ইন ইউর হোম অর কমিউনিটি, অর্থাৎ তোমার বাসায় বা তোমার এলাকায় যে সিনিয়র সিটিজেনরা রয়েছে, অর্থাৎ সহজভাবে বলতে গেলে যে যারা বয়স্ক মানুষ রয়েছে তাদের সাথে কথা বলো। আস্ক দেম about their pastime activities and take notes on them। তাদেরকে জিজ্ঞেস করো যে তারা চিত্ত বিনোদনের জন্য কি করত এবং সেগুলোর একটি নোট রাখো। Then write a paragraph in the style of the text given in section A to show the differences। এরপরে আমরা সেকশন A তে যে একটি প্যাসেজ পড়েছিলাম সেরকমের একটি প্যারাগ্রাফ লিখতে বলেছে যাতে করে পার্থক্যটা দেখানো হয়েছে। এরপর বলেছে অলসো মেনশনস হোয়াই দিস ডিফারেন্সেস হ্যাভ টেকেন প্লেস, এবং তোমাকে উল্লেখ করতে হবে যে পার্থক্য আসলে কেন ঘটেছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমরা এই সকল অ্যাক্টিভিটি সম্পন্ন করতে চলেছি, তাই বুঝতেই পারছো ভিডিওটি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাই আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে উপকৃত হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নের অ্যান্সারগুলো আমরা একটু দেখে নেই। তো আমাদের বি নাম্বারে যে কিছু ওয়ার্ড দেওয়া ছিল এবং সেগুলোর মিনিং লিখতে বলেছিল, তো সেগুলো দেখো কনকার্স। তোমরা যারা এর পূর্বের ভিডিওটি দেখেছো তারা জানো যে কনকার্স কি। A traditional British game played with horse snout strung on a thread. Players try to break their opponent's conquers by hitting it। অর্থাৎ কনকার্স হচ্ছে একটি ঐতিহ্যবাহী ব্রিটিশ গেম যেটা শিশুরা খেলে থাকে এবং তাদের এই খেলাটা খেলার উপাদান হচ্ছে চেস্টনাট, হর্স চেস্টনাট বলা হয়, অর্থাৎ এক ধরনের বাদাম, এবং যেটা মূলত আমাদের এই সাধারণ বাদামের মতো খাওয়া যায় না। তো এই চেস্টনাট হর্সকে রশির মাথায় বেঁধে তারপরে শিশুরা এক ধরনের খেলা খেলে এবং সেখানে ট্রাই করা হয় যে কে কার এই যে হর্স চেস্টনাটটা ভাঙতে পারবে। এরপর হচ্ছে ডেন্স, এ স্মল শেল্টার অর হাইডআউটস বিল্ট বাই চিলড্রেন অফেন ইন গার্ডেন্স আর উডেড এরিয়াস। অর্থাৎ শিশুরা লুকানোর জন্য একটা আশ্রয়স্থল তৈরি করে, মূলত এটা বাগানে হতে পারে বা যেখানে একটু গাছপালা বেশি রয়েছে এই সকল এলাকায় তারা একটা খেলা খেলার জন্য একটা শেল্টার তৈরি করে বা আশ্রয়স্থল তৈরি করে। এরপর হচ্ছে ডেক্লাইন, ডেক্লাইনের বাংলা হচ্ছে কমে যাওয়া, আর ডিক্রিজ আর রিডাকশন ইন সামথিং ওভার টাইম, অর্থাৎ সময়ের সাথে সাথে কোনো কিছু হ্রাস পাওয়া বা কমে যাওয়া। এরপর হচ্ছে হাইলাইট, হাইলাইট মানে হচ্ছে কোনো কিছু আলোচিত করা। টু এমফাসাইজ আর ব্রিং অ্যাটেনশন টু সামথিং ইম্পর্টেন্ট, অর্থাৎ গুরুত্বপূর্ণ কোনো কিছুর প্রতি দৃষ্টি আকর্ষণ করা বা জোর দেয়া। এরপরে ইম্প্যাক্ট, ইম্প্যাক্ট মানে হচ্ছে প্রভাব। দ্য ইফেক্ট অর ইনফ্লুয়েন্স সামথিং হ্যাজ অন আ পারসন সিচুয়েশন অর
এনভায়রনমেন্ট। তো ইম্প্যাক্টের বাংলা হচ্ছে প্রভাব, এবং এর যদি আমরা ইংলিশ ইলাবোরেশন করি তা হচ্ছে কোনো ব্যক্তি, তারপরে কোনো অবস্থা এবং পরিবেশের উপরে কোনো কিছুর প্রভাব ফেলা। এরপরে দেখো 6 নাম্বার রয়েছে কনসিকোয়েন্স। কনসিকোয়েন্সের বাংলা হচ্ছে ফলাফল। আর রেজাল্ট আর ইফেক্ট অফ অ্যান অ্যাকশন অফেন নেগেটিভ, অর্থাৎ কোনো কাজের যে প্রভাব বা ফলাফল এবং প্রায় যেটা নেতিবাচক হয়ে থাকে। এরপর হচ্ছে ডিসঅর্ডার, মেডিকেল আর সাইকোলজিক্যাল কন্ডিশন দ্যাট কজেস প্রবলেমস ইন ফাংশনিং, অর্থাৎ এমন একটা অবস্থা, এবং এটা হতে পারে মনস্তাত্ত্বিক একটা অবস্থাও হতে পারে যেটা সঠিকভাবে কাজ করে না। এরপরে দেখো আর্স, টু স্ট্রংলি এনকারেজ আর পারসুয়েড সামওয়ান টু ডু সামথিং, অর্থাৎ কাউকে কোনো কিছু করার জন্য খুব শক্তভাবে উৎসাহিত করা, সেটা হচ্ছে আর্জ। অর্থাৎ আর্জের বাংলা যদি আমরা বলি তাহলে সেটা হচ্ছে একটু জোর দেয়া বা পিরাপিরি করা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা বি নাম্বারের অ্যান্সারটা দেখে দিলাম। এরপরে সি নাম্বারের অ্যান্সারটা আমরা একটু দেখে নেই। স্টেটমেন্ট ফ্রম দ্য কনটেক্সট। তো আমাদের যে কনটেক্সট অর্থাৎ বিষয়টা দেয়া ছিল সেটা হচ্ছে পিপল আন্ডার 34 recall fewer such childhood outdoor experiences than people over 55 according to the survey by Ipsos Mori for RSPB। অর্থাৎ আরএসপিবির জরিপ অনুযায়ী যাদের বয়স 34 বছরের কম তারা 55 বছর বয়সী মানুষের চেয়ে খুব কম সংখ্যক চাইল্ডহুড আউটডোর গেমসের কথা স্মরণ করতে পারে। তো এখানে দেখো সাবজেক্ট অফ কম্পারিজন হচ্ছে দ্য আউটডোর চাইল্ডহুড এক্সপিরিয়েন্স অফ পিপল আন্ডার 34 ভার্সেস দোজ ওভার 55, অর্থাৎ 34 বছর এবং 55 বছর এই দুই বয়সী মানুষের মাঝে একটা তুলনা করা হয়েছে, এবং সেটা হচ্ছে আউটডোর গেমস নিয়ে। এরপর দেখো আদার কম্পারিজন ইন দ্য টেক্সট। এই টেক্সটে যে অন্যান্য তুলনাগুলো রয়েছে সেগুলো হচ্ছে কি 15 to 34 years old had fewer outdoor experience than those over 55, অর্থাৎ যাদের বয়স 15 থেকে 34 বছর তাদের তুলনায় যাদের বয়স 55 বছর তাদের চাইল্ডহুড আউটডোর এক্সপিরিয়েন্সটা একটু বেশি রয়েছে। এরপর হচ্ছে বয়েজ ক্লাইম্ব ট্রিজ মোর দ্যান গার্লস, অর্থাৎ মেয়েদের চেয়ে শিশুরা বেশি গাছে উঠত। হোয়াইল গার্লস মেড মোর ডেইজি সেন্স, যেখানে মেয়েরা অধিক পরিমাণে ডেইজি ফুলের মালা তৈরি করত। দ্য নাম্বার অফ চিলড্রেন এনগেজিং ইন আউটডোর প্লেস হ্যাজ ডিক্লাইনড ওভার জেনারেশন, সময়ের সাথে সাথে শিশুদের বাহিরে খেলাধুলা করা কমে আসছে। এরপরে দেখো আমাদের ডি নাম্বার আমাদের এখানে বিষয়টা ছিল, দেখো ডু ইউ এগ্রি দ্যাট ইফ children have more contact with nature they may have a positive impact on them। তুমি কি মনে করো যে শিশুরা যদি প্রকৃতির সংস্পর্শে আসে তাহলে সেটা তাদের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে? দেখো পসিবল বেনিফিটস অফ নেচার এক্সপোজার, অর্থাৎ প্রকৃতির কাছে যাওয়ার সম্ভাব্য উপকারিতা হচ্ছে ইমপ্রুভড হেলথ, স্বাস্থ্যের উপকারিতা বা স্বাস্থ্যের উন্নতি হবে। ফ্রেশ এয়ার, ফিজিক্যাল অ্যাক্টিভিটি অ্যান্ড এক্সপোজার টু সানলাইট ইমপ্রুভ ওয়েলবিং, অর্থাৎ যে সতেজ বাতাস, তারপরে হচ্ছে শারীরিক যে কর্মকাণ্ড রয়েছে এবং সূর্যের আলো গ্রহণ, এই সব কিছু মিলে কি তাদের উন্নতি করবে, সুস্থতা দান করবে। বেটার কনসেন্ট্রেশন, অধিক মনোযোগ। নেচার ক্যান হেল্প রিডিউস স্ট্রেস অ্যান্ড ইমপ্রুভ ফোকাস ইন স্টাডিজ, প্রকৃতি তাদেরকে চাপ কমাতে সাহায্য করবে এবং এর ফলে তারা পড়াশোনায় বেশি মনোযোগী হতে পারবে। এরপরে বলেছে দেখো ক্রিয়েটিভিটি বুস্ট, অর্থাৎ তাদের কর্মকাণ্ড বৃদ্ধি পাবে। প্লেইং ইন নেচার এনহ্যান্সেস ইমাজিনেশন অ্যান্ড প্রবলেম সলভ স্কিলস, প্রকৃতির মাঝে খেলাধুলা করলে শিশুদের কল্পনা শক্তি বৃদ্ধি পাবে এবং সমস্যা সমাধানের দক্ষতা বাড়বে। এরপর দেখো ইমোশনাল ওয়েলবিং, অর্থাৎ আবেগগত উন্নতি। রিডিউসেস অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন বাই কানেক্টিং উইথ নেচার, অর্থাৎ প্রকৃতির সাথে সংযুক্ত থাকলে এটা তাদের উদ্বিগ্ন এবং যে ডিপ্রেশন রয়েছে এটা কমাতে সাহায্য করবে। এরপর হচ্ছে স্ট্রঙ্গার সোশ্যাল স্কিলস, শক্তিশালী সামাজিক দক্ষতা। আউটডোর অ্যাক্টিভিটিস প্রমোটস টিম ওয়ার্ক অ্যান্ড ফ্রেন্ডশিপস, অর্থাৎ বাহিরে যে কর্মকাণ্ড রয়েছে এগুলো করলে শিশুদের মধ্যে একটা দলগত কাজ এবং বন্ধুত্ব উন্নত হয় বা বৃদ্ধি পায়। এরপর দেখো এটা দেখলাম আমরা এখান থেকে যে পসিবল বেনিফিটস কি হতে পারে সেটা। এরপর আমরা দেখে নেব পসিবল হার্মস ইফ নট ডান কেয়ারফুলি, অর্থাৎ কিছু যে ক্ষতি হতে পারে বা অসুবিধা হতে পারে সেটা। তো 1 নম্বর রয়েছে এখানে ইনজুরি,
ক্লাইম্বিং ট্রিজ or রানিং ইন নেচার ক্যান লিড টু অ্যাক্সিডেন্টস, অর্থাৎ গাছে ওঠা বা প্রকৃতির মাঝে দৌড়াদৌড়ি করলে শিশুরা অ্যাক্সিডেন্ট হতে পারে। এরপর অ্যালার্জিস, তারপর হচ্ছে পোলেন, ইনসেক্ট বাইটস আর প্লান্টস মে কজেস অ্যালার্জিক রিয়াকশনস, অর্থাৎ এগুলো আসলে সাধারণত ঘটে না, তারপরেও যেহেতু আমাদেরকে বলেছে যে কি কি হার্মফুল দিক থাকতে পারে, তো সেই জন্য আমাদেরকে এটা দিতে হবে। যেমন পোকামাকড়ের কামড়, তারপরে কিছু গাছ আছে যেগুলো কি শিশুদের মাঝে একটা অ্যালার্জি সৃষ্টি করতে পারে। এরপর হচ্ছে ওয়েদার রিস্ক, এক্সট্রিম হিট, কোল্ড অর রেন ক্যান কজেস হেলথ ইস্যুস, অর্থাৎ অতিরিক্ত তাপ, তারপরে ঠান্ডা অথবা বৃষ্টি তাদের স্বাস্থ্যগত সমস্যা সৃষ্টি করতে পারে। এরপরে ওয়াইল্ড লাইফ ডেঞ্জার্স, অর্থাৎ কিছু বন্য পশুর দ্বারা ক্ষতি হতে পারে। সেটা হচ্ছে কি সাম এরিয়াস মে হ্যাভ ইনসেক্ট অর অ্যানিমালস দ্যাট কুড বি হার্মফুল, কিছু কিছু এলাকায় কিছু পোকামাকড় বা কিছু প্রাণী থাকতে পারে যেটা ক্ষতিকর হতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে হার্মফুল দিকগুলো আসলে হয় না বললেই চলে, কিন্তু যেহেতু আমাদের লিখতেই হবে, দুইটা সাইড আমাদেরকে লিখতে বলছে, একটা হচ্ছে বেনিফিটস আর একটা হচ্ছে হার্ম, তাই আমাদের বাধ্য হয়ে এগুলো লিখতে হচ্ছে। তো এরপর দেখো এই নাম্বারে যেটা বলেছিল যে একজন সিনিয়র সিটিজেনের সাক্ষাৎকার নিতে হবে, এরপর একটা প্যারাগ্রাফ সাজাতে হবে। তো আমরা এখন সাক্ষাৎকারটা নিচ্ছি। ইন্টারভিউ দেখো, পাস্ট elderly people played outside, often climbing trees, making dance, playing conkers and feeding birds, অর্থাৎ বয়স্ক মানুষরা আগে বাহিরে যে খেলাধুলা সেগুলো বেশি করতো, যেমন গাছে ওঠা, তারপর হচ্ছে এই যে ড্যান্স বা গর্ত তৈরি করা, এরপর হচ্ছে প্লেইং কঙ্কার্স, কঙ্কার খেলা এবং পাখিকে খাওয়ানো। এরপর হচ্ছে দেখো প্রেজেন্ট, মডার্ন চিলড্রেন স্পেন্ড মোর টাইম অন স্ক্রিনস উইথ ফিউয়ার আউটডোর গেমস, আধুনিক যে শিশুরা রয়েছে তারা এই যে সবসময় কম্পিউটার বা ভিডিও গেমস খেলে সময় কাটায় এবং বাহির যে কর্মকাণ্ড বা খেলাধুলা রয়েছে সেগুলো তারা খুব সামান্যই অংশগ্রহণ করে। রিজনস ফর চেঞ্জ, এই পরিবর্তনের যে কারণ সেটা হচ্ছে আরবানাইজেশন, ল্যাক অফ ওপেন স্পেসেস, সেফটি কনসার্নস অ্যান্ড ইনক্রিজড ইউজ অফ টেকনোলজি। তো এর কারণ হচ্ছে নগরায়ন, আরবানাইজেশন মানে হচ্ছে নগরায়ন বা শহরায়ন। এরপর ল্যাক অফ ওপেন স্পেসেস, যেমন মাঠের বা খোলা জায়গার অভাব, আজকাল দেখবা যে খোলা জায়গা সহজে পাওয়া যায় না, সব জায়গায় কিন্তু এই যে বড় বড় বিল্ডিং উঠে ভরে যাচ্ছে, তো এটাও একটা কারণ। তারপর সেফটি কনসার্নস, একটা নিরাপত্তাজনিত একটা উদ্বেগ থাকে বাবা মায়ের মধ্যে, এই জন্য কিন্তু বর্তমানে শিশুদেরকে বাইরে যেতে দেওয়া হয় না। এরপর রয়েছে অ্যান্ড ইনক্রিজড ইউজ অফ টেকনোলজি, এবং প্রযুক্তির যে ব্যবহার সেটা বৃদ্ধি পেয়েছে, এগুলো হচ্ছে কারণ। এরপর দেখো আমাদেরকে যে এই টেক্সটের আদলে একটি প্যারাগ্রাফ সাজাতে বলেছিল, তো সেই প্যারাগ্রাফটি আমরা সাজিয়েছি। ইন দ্য পাস্ট চাইল্ডহুড was filled with outdoor activities such as climbing trees, making dance and playing conkers. অতীতকালে শৈশব কাটতো বাহিরের যে খেলাধুলা সেগুলো করে, যেমন গাছে ওঠা, তারপরে মেকিং ড্যান্স গর্ত তৈরি করা এবং কঙ্কার খেলার মাধ্যমে। Elderly people recall spending hours outside enjoying nature and socializing with friends, অর্থাৎ বয়স্ক মানুষরা এখনো স্মরণ করতে পারে যে তারা ঘন্টার পর ঘন্টা বাহিরে কাটিয়েছে, প্রকৃতিকে এনজয় করেছে এবং বন্ধুদের সাথে একটা আলাদা একটা মেলামেশা ছিল এবং সামাজিকতা ছিল। However, যাই হোক, today's children have fewer outdoor experiences due to technological advancement. বর্তমানে শিশুদের এই যে প্রযুক্তিগত উন্নতির কারণে তাদের আসলে আউটডোর এক্সপেরিয়েন্সটা খুব কম রয়েছে। সেফটি কনসার্ন, এবং আরো একটা হচ্ছে কি নিরাপত্তাজনিত উদ্বেগ, অ্যান্ড দ্য ল্যাক অফ ওপেন স্পেসেস, এবং খোলা জায়গার অভাবে। মেনি প্রিফার প্লেইং ভিডিও গেমস অর ওয়াচিং টিভি ইনস্টেড, এর পরিবর্তে অনেকেই পছন্দ করছে ভিডিও গেমস খেলা অথবা টিভি দেখা। দিস শিফট হ্যাজ লেড টু কনসার্নস অ্যাবাউট চিলড্রেন্স ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ওয়েলবিং, এই যে পরিবর্তন, এই পরিবর্তনের ফলে বর্তমানে শিশুদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ রয়েছে। Encouraging outdoor activities in schools and communities can help bring back the benefits of nature in children's lives. বিদ্যালয়ে বাহিরের কর্মকাণ্ডকে উৎসাহিত করে এবং স্থানীয় সম্প্রদায়ের সাহায্যে শিশুদের জীবনে প্রকৃতির উপকারিতা ফিরিয়ে আনা সম্ভব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে ডি নাম্বারের অ্যান্সারটাও দেখে নিলাম। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করতে পারো এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভবিষ্যতে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে
আবারও দেখা হবে, সেই পর্যন্ত তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।